জয় শ্রীকৃষ্ণ। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আজকে যে বিষয়টা নিয়ে বলবো সেটা বুঝতেই পেরে গেছেন, বৃষ রাশি নিয়ে বলছি। বৃষ রাশি নিয়ে এটা ছোটো ভিডিও হলো, এর মধ্যে 3 মাসের কথা বলবো। 3টে মাস কম নয়। বছরের যদি শুরুটা ভালো হয় তাহলে আপনি জানবেন বছরের বাকি দিনগুলো অত্যন্ত ভালো কাটবে। চলুন শুরু করি। আজকের ভিডিওর মধ্যে ফার্স্টে নক্ষত্রফল বলে নিই। নক্ষত্রফল যদি আমার খানিকটা জানা হয়ে যায়, বিষয়টা অনেকটা জানা হয়ে যাচ্ছে, মানে একদম স্পেসিফিক কিছু জিনিস জেনে নিলাম। এবার পুরো বৃষ রাশি সম্পর্কে আমরা জিনিসগুলো জানবো, যে বৃষ রাশির সময় এখন কীভাবে চেঞ্জ হতে পারে, কোন কোন জায়গাগুলো ভালো, কোন কোন জায়গাগুলো আমাকে সাবধান থাকতে হবে। ব্যাস এটুকুই। লাস্টে কিছু রেমেডি দেওয়ার হলে অবশ্যই দেবো। তবে একটা কথা আমি বলবো, বৃষ রাশির বার্ষিক রাশিফল, আপনার নেম নাম্বার এইগুলোও কিন্তু দেখতে থাকবেন। তাহলে কী হবে, আপনি একটা বছর সম্পর্কে অনেকটা ধারণা পেয়ে যাবেন। দেখুন, ভিডিওর মধ্যে যেটুকু বলা যায় সেটুকু বলার পুরো চেষ্টা করছি এবং আগামী দিনেও করব। আমার এই প্রয়াস সবসময় থাকবে। তবে যদি আপনি মনে করেন যে আপনার পার্সোনাল চার্ট সম্পর্কে আরও বেশি কিছু জানবেন, আরও ভালোভাবে জানবেন, তাহলে আপনাকে করতে হবে কি, আপনার ডেট অফ বার্থ, টাইম, প্লেস এইগুলো নিয়ে অবশ্যই কোনো ভালো অ্যাস্ট্রোলজার, অথবা আপনি আমার সাথেও যোগাযোগ করতে পারেন। ওপরে দেওয়া আছে যোগাযোগের নম্বর, আমাদের চেম্বারের ঠিকানা ইত্যাদি সব। চলুন, প্রথমে আমরা সবাই জানি যে নক্ষত্র নিয়ে আলোচনা হবে সেটা হলো কৃতিকা। কৃতিকার ক্ষেত্রে যে জিনিসটা আমরা দেখবো, আপনারা শরীর স্বাস্থ্য নিয়ে একটু বেশি কেয়ারফুল থাকুন। এই সময় শরীর স্বাস্থ্যের মধ্যে যেরকম যদি কোনো রোগ থাকে, যদি আপনার কোনো শরীর স্বাস্থ্যের রোগের অপারেশনস করতে হয়, অথবা ধরুন আপনার ডক্টরের কাছে যেতে হবে, আপনাকে চিকিৎসা করতে হবে, এটা তার উপযুক্ত সময়। এই সময়টাকে মিস করবেন না। দ্বিতীয়, দেখুন ফিন্যান্স নিয়ে কথা বলি আপনাদের। ফিন্যান্সের মধ্যে আপনাদের খরচ দেখা যাচ্ছে 1 নম্বর। আবার ফিন্যান্সের মধ্যে দেখা যাবে ইনকাম কোনো না কোনোভাবে চলে আসছে। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, কৃতিকা নক্ষত্রের প্রত্যেকটা ব্যক্তিকেই আমি বলছি, কৃতিকা নক্ষত্রের ব্যক্তিরা মানসিক জায়গাটা থেকে এই 3 মাসে, স্পেশালি মার্চ মাস থেকে একটু বেশি কেয়ারফুল থাকবেন। মানসিক জায়গা থেকে কোনো ডিসিশন নেবার আগে আপনারা অবশ্যই কারো না কারোর, মানে যে মানুষটা জানে, যার বুদ্ধি আছে, যে সঠিক বিচার করতে পারবে, সেই মানুষটার মানে তার ওপিনিয়নটা কিন্তু নেবেন। ঠিক আছে? এবার দেখুন, বৃষ রাশির ক্ষেত্রে যে কৃতিকা নক্ষত্র আছে তাদের ক্ষেত্রে আমি আরও কয়েকটা জিনিস, ফিন্যান্সের ক্ষেত্রে এটাই বলবো যে সাপোজ আপনার কোনো লোন নিতে হবে, কোনো ঋণ নিতে হবে, সেটা যদি আপনার আগামী দিনে গিয়ে আয় দেয় বা সেটা বৃদ্ধি হয় আপনার জীবনে, তাহলে আপনার জন্য ভালো, নো ডাউট। আদারওয়াইজ লোন নেওয়াটা এখানে যে খুব ভালো হবে সেটা দেখাচ্ছে না। যদি পারেন লোন না নিতে, ঠিক আছে, তাহলে ভালো। সাপোজ আপনি একটা বাড়ি কিনবেন, সেক্ষেত্রে তো লোন নিতে হবে। ধরুন আপনি একটা গাড়ি কিনবেন, আপনি মনে করছেন এটা লোনের মাধ্যমে ভালো, কিন্তু ছোটোখাটো যদি লোন, মানে আপনি সাপোজ কোনো একটা ইএমআই স্টার্ট করে দিলেন যেটা আপনার প্রয়োজন নেই, এইটা আপনার জন্য একদমই অনুচিত হবে। কারণ আগামী দিনে গিয়ে এটা কিন্তু ফিন্যান্সে একটা চাপ তৈরি করবে। ঠিক আছে? এবার হলো শত্রুতা, এটা কিন্তু মাথায় রাখবেন। ঠিক আছে? তবে একটা ভালো নিউজ শুনিয়ে রাখি, কৃতিকা নক্ষত্রের ব্যক্তিদের কোনো না কোনো শত্রু আগামী 6 মাসের মধ্যে হয় সে সরে যাবে, নয় সে মারা যাবে, এরকম কিছু একটা দেখাচ্ছে। এবার আপনাকে কৃতিকা নক্ষত্রের ক্ষেত্রে আর একটা বলে দিই, তবুও শত্রুতা থেকে একটু কেয়ারফুল থাকবেন। কৃতিকা নক্ষত্রের ব্যক্তিরা কিন্তু অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আপনাদের জন্য কিন্তু এটা স্পেশাল ছিল। আচ্ছা, কৃতিকা নক্ষত্রের ক্ষেত্রে আর একটা বলে দিই, বাইরে ভ্রমণ দেখাচ্ছে, চেঞ্জ অফ প্লেস দেখাচ্ছে, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় দেখাচ্ছে, কোনো খুশির খবর 3 মাসের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু হ্যাঁ, ফিন্যান্সের খরচ, এবার ধরুন পা, স্পেশালি পায়ে চোট লাগা অথবা পায়ে ব্যথা, আর্থারাইটিস, কোমরে ব্যথা, ব্লাড প্রেশার এবং স্মল ইন্টেস্টাইন গ্যাসের প্রবলেম, অ্যাসিডিটির প্রবলেম, এবং তার সঙ্গে ধরুন পাইলসের প্রবলেম যারা আছে তারা একটু কেয়ারফুল থাকবে। কৃতিকা নক্ষত্রের ব্যক্তিদের মধ্যে দেখা যায় কোনো কথা খুব স্ট্রেট ফরওয়ার্ড বলে দেওয়ার জন্য তারা বিখ্যাত বা কুখ্যাত, যেটাই আপনি বলবেন। তো আপনারা যখনই কোনো কথা বলবেন তখন একটু ভেবে বলবেন, তাহলে অত্যন্ত ভালো রেজাল্ট পাবেন এই 3 মাসে। আচ্ছা, পরের নক্ষত্র হলো রোহিণী। রোহিণীর ক্ষেত্রে একই কয়েকটা কথা কৃতিকার মতোই বলবো। আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে কেয়ারফুল থাকুন, আপনাদের শত্রুতা নিয়ে কেয়ারফুল থাকুন, প্রয়োজন ছাড়া লোন একদমই নেবেন না, তার সঙ্গে প্রতিদিনের কাজটা নিয়মিত ভেবে করুন, এবং হসপিটালে অথবা স্বাস্থ্যের জন্য আপনাদের খরচ দেখতে পাওয়া যাচ্ছে। এই সময়ে যে কোনো কাজ বিচার করে করুন, তাহলে আপনার জন্য ভালো। আগামী দিনে আমি বলবো ভালোই আছে, খারাপ কিছু নেই, অতটাও ভাবার কিছু নেই। কিন্তু 3 মাস পর, 3 মাস বলবো না, 4 মাস পরে, 4 মাস পরে কিন্তু আপনাদের অনেকগুলো কাজ কিন্তু আটকে যেতে দেখা যাচ্ছে। এবছরের মধ্যভাগে বা বছরের ঠিক মিডল টাইমটা বা শেষের দিকে বেশি দেখা যাচ্ছে। তাই আমি আপনাদের বলবো, আপনাদের যে কোনো কাজ যেগুলো আটকে আছে, হচ্ছে না, হঠাৎ করে কোনো প্রবলেমস চলে এলো, সেইগুলো করে ফেলুন, আপনাদের জন্য ভালো। আপনাদের জন্য একটা সবচেয়ে সুন্দর রেমেডি, যেটা আপনারা সারা জীবন করতে পারেন, এবং এখন এই মাসে তো অবশ্যই করবেন,
নেক্সট 3 মাস বাদ থেকে যে প্রবলেমস আসবে তখনও করতে পারেন। বিষ্ণু সহস্রনাম কিন্তু আপনারা অবশ্যই শুনবেন। হ্যাঁ, কিন্তু শোনার জন্য শুনবেন বা টাইম পাস করতে করতে শুনবেন, এইগুলো করবেন না, তাহলে এর ফল আপনি পাবেন না। এর একটা শোনার বিশেষ রীতি আছে, বেশ কয়েকবার শোনার পর কিছুটা অংশ আপনার মুখস্থও হয়ে যাবে, ঠিক আছে? অবশ্যই, কারণ এরকম সেম টোটকা আমি নিজেও নিজের জীবনে করি, কারণ রোহিণীর সাথে আমাদের বিশেষ আমার স্পেশাল চার্টের অনেক সম্পর্ক আছে। তো রোহিণী আমার ওয়ান অফ দ্য বেস্ট এবং ফেভারিট নক্ষত্র, তাই আপনারা কিন্তু রোহিণীর জন্য এগুলো করবেন। আর আপনারাও কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। এবং তার সঙ্গে নিচে কিন্তু ডেসক্রিপশান চেক করবেন, এখানে কিন্তু আমাদের চ্যাট বক্স, হোয়াটসঅ্যাপ, ফেসবুক এর লিঙ্কগুলো দেওয়া আছে, আপনারা চাইলে সেখানে যোগাযোগ করতে পারেন। তারপর আছে মৃগশিরা। মৃগশিরার ক্ষেত্রে কিন্তু আমরা একটা জিনিস দেখতে পাবো, আমরা একটা কথা বলে দিই মৃগশিরার জন্য। যদি আপনার কোনো কাজ আটকে গিয়ে থাকে, লেট হচ্ছে, আপনার মানসিক চিন্তা বেড়েছে, আপনার একটার পর একটা কাজ চলে যাচ্ছে, কোনো বিশেষ কাজ অনেক দিন ধরে আপনাকে কেউ ঘোরাচ্ছে, চিন্তা করবে না, সামনে সময় আসবে, যে সময় 2-3 মাস বাদ থেকে যে সময়টা আসবে, আমি বলবো সেই সময় কাজগুলো হতে দেখা যাবে। আপনাদের আবার মিডল পার্টটা দেখা যাবে যে অনেকগুলো কাজ হতে স্টার্ট করে দিয়েছে, অনেকগুলো জায়গা ঠিক হয়ে গেছে। বৃষ রাশি সম্পর্কে বলি কতগুলো জিনিস, পরপর একটু শুনবেন। প্রথমে যখন বছরটা শুরু হচ্ছে তখন কিন্তু আমি বলবো যে বিবাহ, বিজনেস এইগুলো নিয়ে ভাবুন। প্রথম 15টা দিন বিজনেসের ক্ষেত্রে ভালো হতে পারে, যে কম্পারেটিভলি লাস্ট 2-3টে মাস, ঠিক আছে? স্পেশালি লাস্ট 2 মাস, সেখান থেকে আমি বলবো বছরের শুরুতেই বিজনেস বৃদ্ধির দেখা যাচ্ছে, ঠিক আছে? বিবাহের সম্পর্ক হতে পারে, কথা হতে পারে, কিন্তু এখানে একটা কিন্তু আছে, হতে পারে ধরুন মেয়েদের ক্ষেত্রে শ্বশুরবাড়ি বা ছেলেদের ক্ষেত্রেও শ্বশুরবাড়ি হচ্ছে, মানে যে পাত্র পাত্রীর সাথে আপনাদের কথা হচ্ছে তাদের বাড়ির কোনো ব্যক্তি হয়তো এখানে বাধা দিতে পারে, এটা একটু দেখবেন, এই কথাটা মাথায় রাখবেন। এবং বিজনেসের ক্ষেত্রেও কী হবে, অন্য ব্যক্তি হয়তো সে ডাইরেক্ট করবে না, বাট ইনডাইরেক্ট কিন্তু আপনার সাথে শত্রুতা করবে বিজনেসের জন্য, এটাও দেখবেন। হয়তো সে ডাইরেক্ট করতে পারছে না, পাশের দোকান হতে পারে বা আপনার পরিচিত হতে পারে, কিন্তু পরিচিতর মধ্যে হবে, তাহলেই সে শত্রুতা করবে। এবং সে ডাইরেক্টলি করবে না ইনডাইরেক্টলি করবেন। যাদের বিজনেস বা বিবাহ নিয়ে ধরুন সমস্যা, স্পেশালি ধরুন লিগ্যাল কেস চলে আসছে, তাদেরকেও দেখা যাচ্ছে এই লিগ্যাল কেস থাকবে। যদি আপনারা কোনো ভুল করেন, একটা কথা শুনুন, অনেক সময় আমরা ভুল করি কিন্তু চোখের সামনে এসে পড়ে না, কাজের ক্ষেত্রে, প্রফেশনাল এরিয়াতে বলছি। কিন্তু এখন এই যে সময়টা আমি ভিডিওটা বানাচ্ছি এবং আগামী সময় 15 দিন, এই সময়টা কিন্তু কোনো ভুল কাজ করবে না, লোকে আপনাকে আঙুল দিয়ে দেখাবে যে তুমি এই ভুলটা করেছো। আর একটা জিনিস, আগে কোনো যদি ভুল করে থাকো তাহলে সেই ভুলটাও কিন্তু দেখাবে এবং সেটার মাসুলও গুনতে হতে পারে, তাই একটু সতর্ক থাকা উচিত। প্রফেশনাল এরিয়া প্রথম 15টা দিন, স্পেশালি করাপশনস বা যে কোনো ব্রাইব যারা এই ধরনের জায়গায় নেওয়া অভ্যেস আছে বা করছে, তাদের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে বলবো, ঠিক আছে? পরের জায়গাটা যাই। পরে আমি একটা কথা বলবো, যারা প্রেমজ সম্পর্কের মধ্যে আছেন তাদের বলবো এই সময় বিশেষভাবে সতর্ক থাকুন নিজের পার্টনারের জন্য, প্রেমজ রিলেশনটার জন্য। যদি আপনি এই সময় টিকে থাকেন বা 2024-এ যদি আপনার রিলেশন টিকে যায়, তাহলে জানবেন আপনার রিলেশনটা বিবাহে কনভার্ট হবে, একদম শিওর, ঠিক আছে? আর দ্বিতীয় নাম্বার বলবো যে কারোর জীবনে হঠাৎ করে নতুন প্রেম আসতে পারে, এবং সত্যি এই 3 মাসের মধ্যে এই যে প্রেমটা আসবে, এই প্রেমটা আপনাকে একটু যাচাই করে নিতে হবে। হয়তো প্রথমে খুব ইন্টিমেট হয়ে গেলেন, পরে গিয়ে টিকলো না, এটা হতে পারে, এতে কোনো নেগেটিভ না। ওই জন্য যখন আপনি ইন্টিমেট হচ্ছেন একটু ধৈর্য ধরুন, সময় আসবে, আস্তে আস্তে এই সম্পর্কটা বাড়বে এবং সেই সম্পর্কটা আবার মধুর জায়গায়। গিয়ে বললাম 2024 পেরিয়ে গেলে যদি এটা টিকে যায়, তাহলে 2025-এ এটা বিবাহে কনভার্ট হবে, বা 2024-এর শেষে এটা বিবাহে কনভার্ট হবে। তবে বিয়ের আগে কিন্তু অবশ্যই যাচাই করে নেবেন, ঠিক আছে? এরপরে যে জায়গাটা বলি, নিজের পিতার সাথে যদি সম্পর্ক ভালো থাকে কোনো প্রবলেম নেই, যদি সম্পর্ক ভালো না থাকে বা আপনার টিচারের সাথে যে টিচারের সাথে সম্পর্ক ভালো নেই, তাদের থেকে সিকিওর থাকবেন, সাবধান থাকবেন, ঠিক আছে? বাবার সাথে যদি মনে হয় যে তর্ক বিতর্ক হচ্ছে, সেখান থেকে দূরে থাকুন। স্পেশালি সময়টা আমি বলে দিচ্ছি, সময়টা হবে 5 ফেব্রুয়ারি থেকে 15 মার্চ। এই সময়টা আপনি গুরুজন, স্থানীয় ব্যক্তি, পিতা, টিচার, ঠিক আছে, আপনার মেন্টার, আপনার অফিসে যিনি আপনাকে ট্রেনিং দিচ্ছে, আপনার বসেস, এদের থেকে একটু কেয়ারফুল থাকবেন, তারপর ঠিক হয়ে যাবে। বছরের 15ই ফেব্রুয়ারি থেকে 15ই মার্চ নতুন চাকরির যোগ হবে, কিন্তু একটা কথা মাথায় রাখবেন যে প্রফেশনাল এরিয়াতে আপনি যতটা ইমপ্রুভমেন্ট চাইছেন, যতটা আপনি প্রোগ্রেস চাইছেন, যেটা আপনার কোয়ালিটি আছে, ক্যাপাবিলিটি আছে, হয়তো সেই অনুযায়ী স্যাটিসফ্যাকশন এলো না, কিন্তু নতুন জব আমরা দেখতে পাবো। এবং তার সঙ্গে কী হবে, আর একটা জিনিসও হবে, কিন্তু একটা বসের সাথে দ্বন্দ্বও হতে পারে। আবার বলছি টাইমিংটা 15ই ফেব্রুয়ারি থেকে 15ই মার্চ, এই সময় অলসতা, মার্চ এই মাসটাতে অলসতা দেখাবেন না প্রফেশনাল এরিয়াতে, তাহলে খুব একটা ভালো হবে না। বাকি আমি একটা কথা বলি, বৃষ রাশির ক্ষেত্রে কতগুলো টিপস দিয়ে রাখি আগামী দিনে। আপনারা এই বছর বিবাহ, বিজনেস, সেলফ প্রফেশনস, ঠিক আছে, নিজের উন্নতি এবং তার সঙ্গে সঙ্গে
আপনারা ধরুন নতুন করে হায়ার স্টাডিজ করতে চাইছেন, সন্তানের চেষ্টা করছেন, এরা বিশেষভাবে কাজ করুন। এবং যখন আমি যে কথাগুলো বললাম না, এগুলো বার্ষিক রাশিফলে হয়তো আরও বুঝিয়ে বলবো, ঠিক আছে? তখন ব্যাপারটা আরও ভালো বুঝতে পারবেন এবং মাথায় ঢুকবে। ফিন্যান্স নিয়ে মোটামুটি একটা বলেছি। ফিন্যান্স নিয়ে আমি আপনাকে বলেছি, যখন আপনি ফিন্যান্স নিয়ে ভাবছেন না, এই যে 3টে মাস, আগামী 3টে মাস খরচটা যেটা হিউজ লামসাম 2023 আপনি দেখেছেন, 2022 দেখেছেন, তার থেকে বেটার। অনেকে অর্থনৈতিক ক্ষতি দেখেছে, কোনো জায়গা থেকে ফ্রড দেখেছে, কোনো চিকিৎসায় খরচা হয়েছে, কারোর অপারেশনসে খরচা হয়েছে, কারোর মেডিসিনে প্রচুর টাকা গেছে, ঠিক আছে? কেউ হয়তো কাউকে হারিয়েওছেন, এটাও দেখতে পাবেন 2022-23। 24-এ আমি বলবো আপনার এই ফিন্যান্সে হিউজ যে খরচগুলো, সেটা কিছুটা নিয়ন্ত্রণে 100% আসতে দেখা যাচ্ছে। আপনারা এই 2024-এ আরেকটা জিনিস করবেন, যখনই কোনো জায়গায় ইনভেস্ট করবেন, লামসাম অ্যামাউন্ট দেবেন না এবং ছোট ছোট অ্যামাউন্টে দেবেন। স্মল ক্যাপে কম রাখবেন, মিড অ্যান্ড লার্জ ক্যাপে বেশি রাখার চেষ্টা করবেন, তাহলে আপনার জন্য এটা ভালো। এবং যারা ইন্ট্রাট্রেড করে তারা আমি বলবো একটু সতর্ক হয়ে করতে, তাহলে ভালো রেজাল্ট আপনি পাবেন। চাকরিতে উন্নতি আছে, নতুন চাকরি আছে, নতুন চাকরির সম্ভাবনা থাকবে। যখনই আপনার 15ই জানুয়ারির পর থেকে দেখবেন চাকরি চেঞ্জ করা, ট্রান্সফার হওয়ার ইত্যাদি সুযোগগুলো আসবে। এবং 15ই জানুয়ারির পর থেকে অনেকে যে চাকরির অ্যাপয়েন্টমেন্ট আটকে আছে, তাদের চাকরি হতে আমরা দেখতে পাবো। আচ্ছা, এরপরে আমরা কয়েকটা জিনিস বলবো, যেটা 15ই ফেব্রুয়ারি থেকে 15ই মার্চ যারা বিষয় আশা নিয়ে ভাবছেন, প্রপার্টি নিয়ে ভাবছেন, গাড়ি বাড়ি নিয়ে ভাবছেন, তারা ভাবতে পারেন নিজের মায়ের উন্নতি হবে। তবে একটা কথা বলে রাখি, আপনাদের মায়ের ক্ষেত্রে চিন্তা, পায়ে ব্যথা, আর্থারাইটিস, পেটের প্রবলেমস এবং শরীর স্বাস্থ্যের সামান্য প্রবলেমস কিন্তু এই 3টে মাসের মধ্যে দেখা যাবে। মাসিক রাশিফলটা ফলো করবেন, আরও ডেটগুলো বলতে আমি থাকবো, ঠিক আছে? তো এই যে ভিডিওটা ছিল, এই ভিডিওটার মধ্যে আমি সবই বলে দিলাম। যদি আপনার ঠিক লাগে এই ভিডিওটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। যারা মনে করছেন আমাদের সাথে দেখা করবেন, চেম্বারের অ্যাড্রেস দেওয়া আছে এবং তার সঙ্গে সঙ্গে ফোন নাম্বার আছে। আমাদের চেম্বার গড়িয়াহাটে আছে, বড়নগরে আছে, শিয়ালদায় আছে। আপনারা অবশ্যই আসবেন। সবাই খুব ভালো থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।